বলতেছে নবী নূর, তাফসিরে ইবনে আব্বাস বলতেছে নবী নূর, তাফসিরে কাসির বলতেছে নবী নূর, তাফসিরে বাইজাবি বলতেছে নবী নূর, তাফসিরে রুহুল মানি বলতেছে নবী নূর, তাফসিরে রুহুল বয়ান বলতেছে নবী নূর, তাফসিরে কাবির বলতেছে নবী নূর, তাফসিরে মাঝারি বলতেছে নবী নূর, তাফসিরে দুরে মুখতার বলতেছে নবী নূর, তাফসিরে মুআল্লিমুত তানজিল বলতেছে নবী নূর, তাফসিরে হোসাইনি বলতেছে নবী নূর, তাফসিরে খাজিল বলতেছে নবী নূর। আর এই গাধার চোখে পড়ে না, সব তাফসিরে বলতেছে নবী নূর, খোদার নূরে তৈরি। তো ভাই আমার নূর মোহাম্মদ দিয়েছে 1000 টাকা, আর একটা হবে না? হবে। আর একটা আপনাকে হাদিস শুনিয়ে দিই। সুবহানাল্লাহ, দেখেন একবারে সিরিয়ালওয়ালা টাকা মনে হয়েছে গো। কত আছে ভাই? 1000। আলহামদুলিল্লাহ 1000টা। নারায়ে তাকবীর। নারাটাও দেবেন না? রাগ করছেন, এই নারাজ হচ্ছেন তো নারাটা দেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে হায়দারি, নারায়ে গাউস, নারায়ে খাজা, নারায়ে রাজা। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলবে না? আরে বলো না, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ। ইয়া আহলুস সুন্নাত ওয়াল জামাতেরা পোস্টার ছিঁড়ে ফেলা যেতে পারে, ফেস্টন ছিঁড়ে ফেলে দেওয়া যেতে পারে, কিন্তু মুমিনের অন্তর থেকে নবীর মহব্বত বের করা যাবে না। মুসলমান নবীর মহব্বত মুমিনের অন্তর থেকে বের করা যাবে না। লাইলি আলহামদুলিল্লাহ, যাক বহুনিটা করেছে মায়েরা গো। রে সুবহানাল্লাহ। দেখেন তো, দেখেন আর একটা জুড়ি পাওয়া যায় কিনা। ভান্ডার আন্ডার সব ঢুকে মারে। মা 11 মাস খরচ করেন, 1 মাস দেন মাদ্রাসাকে, 1 মাস দেন বাপের নামে মায়ের নামে। যে মা দুধ পান করিয়েছে ওই মায়ের নামে দেন। যে বাপ হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আপনাকে খাইয়েছে ওই বাপের নামে দেন। 1000 টাকা দেন, 1 মাসের দেন, আল্লাহ বরকত দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার হাদিসটা একটু শুনিয়ে দিই, 2 মিনিট দাঁড়ান, না হলে বলবে যে মুফতি সাহেব ই করে বললো হাদিস শোনাবো, আর হাদিস না শুনি আর একটা ডাক শুরু করে দিল। তা হাদিসটা আপনাকে শুনিয়ে দিই। এই বোকারা পাগলেরা বুখারী পড়ে, বুখারী বুঝে না, বুঝলেন না? এই বুখারী বুঝে না, বুখারী আপনার বুঝে না। এ বেরাদারান ইসলাম, একটি মাত্র হাদিস আপনাকে শোনাই, বেশি নয়। দেখেন বেরাদারান ইসলাম, বুখারী শরীফ প্রথম খণ্ড 180 পৃষ্ঠা, কিতাবুল জানাইজ, বাবুন হাল ইখরাজুল মাইয়াত মিনাল কবরি ওয়াল হাদ, কি মাইয়াত কো কবর আর লাহাদ থেকে বের করা কি জায়েজ, এই অধ্যায়ে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 1351 বুখারী শরীফ। عن جابر قال لما حضر أحد دعاني أبي من الليل فقال ما أراني لها إلا مقتولا في أول ما يقتل من أصحاب النبي صلى الله عليه وسلم وإني لا أترك بعدي أعز علي منك غير نفس رسول الله صلى الله عليه وسلم وإن علي دينا فقضي واستوصي بإخوتك خيرا فأصبحنا فكان أول قتيل। ব্রাদারান ইসলাম, আচ্ছা হাদিসটির এবার বাংলা অনুবাদ শোনেন। হাদিসটির বাংলা অনুবাদ, যে ইমাম বুখারী হাদিস শরীফটি বর্ণনা করতেছেন, যার রাবি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বর্ণনা করেন যে উহুদের যুদ্ধের সময় যখন নিকটে আসলো, আমার পিতা আমাকে বললেন, ডাকলেন এবং বললেন যে দেখো আমি দেখতেছি
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণের মধ্যে সর্বপ্রথম আমি শহীদ হব। তিনি সন্তানকে ডেকে বললেন যে আমাকেই শহীদ করা হবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তোমাদের কাছে জিয়াদা আজিজ অর্থাৎ প্রিয় আর কাউকে ছেড়ে যেতেছি না। তো শোনো, আমার কাজ তোমরা আদায় করে দিবে, আর আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি নিজ বোনের সঙ্গে ভালো ব্যবহার করবে। আর যখন সকাল হবে তো সর্বপ্রথম আমার ওয়ালিদ সাহেবী যখন সকাল হলো তো সর্বপ্রথম আমার পিতাই ইন্তিকাল করলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন তারপরে কি হলো? ওয়া দাফানতু মাহু আকারু ফি কবরিহি সুম্মা লাম তাতি বিনাফসি আন আতরুকাহু মা আখিরি ফাস্তাখরাজতুহু বাদা সিত্তাতি আশহুরিন ফাইদা হুয়া কায়াউমিন ওয়াদাআতু হুনাইয়াতান গায়রা উদনিহি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। তো বলেন আমি আমার পিতার সঙ্গে আরেকজন ব্যক্তিকে একই কবরে দাফন করে দেওয়া হয়েছিল উহুদের প্রান্তরে, উহুদের যুদ্ধে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার পিতাকে আরেকজন সাহাবীর সঙ্গে একই কবরে দাফন করে দেওয়া হয়েছিল। এটা আমি সহ্য করতে পারছিলাম না যে আমার পিতাকে অন্যের সঙ্গে দাফন করা হলো, তার সঙ্গে অন্য ব্যক্তি কবরে থাকবে। তো আমি কি করলাম, 6 মাস পর নিজের পিতার কবর খনন করে আমার পিতাকে বের করলাম। কতদিন পর? 6 মাস পর। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন 6 মাস পর আমার পিতার কবর খনন করে আমি বের করলাম। তো দেখতেছিলাম একটুও পরিবর্তন হয়নি, তবে কানের ভরে থাকার জন্য কানটাতে সামান্য পার্থক্য এসেছিল। এ বেরাদারান ইসলাম, তাহলে বুখারী শরীফের বিশুদ্ধ সনদের হাদিস শরীফ হতে দিবালোকের ন্যায় প্রমাণিত হলো যে গায়রা আম্বিয়া তারাও ইন্তিকাল করার পর তাদের শরীর নষ্ট হয় না। কথা বুঝে নিলেন? এ বেরাদারান ইসলাম, তাই আপনাদেরকে বলতে চাই আলহামদুলিল্লাহ, এটা বাস্তব, এটা অবাস্তব কিছু না। রওশন জামির তার পিতা দিয়েছে, এটা রওশন জামির কথা আছে।